কিভাবে একজন নিউজ রিপোর্টার সে ফিল্ডে গিয়ে রিপোর্টিং করে। আকাশে পেঁজা দুটোর মেঘ জানাচ্ছেন মা আসছে। সে কিভাবে দাঁড়াবে, এই মুহূর্তে চলে যাবো আমরা সরাসরি পুজো করতে। তাদের পুজোতে এবার কি থিমের ছোঁয়া রয়েছে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। নারী শক্তি জাগরণে প্রতি বছর দেবী দুর্গার আহ্বান জানায়। কোথাও সাবেকি পুজো তো কোথাও থিম পুজো। আজ আমরা সামনেই দুর্গাপুজোর আগে কিভাবে একজন নিউজ রিপোর্টার সে ফিল্ডে গিয়ে রিপোর্টিং করবে, তার নিয়ম কি, সে কিভাবে দাঁড়াবে, সে কিসের উপর কথা বলবে। বিভিন্ন পুজো মণ্ডপে আমরা দেখি দুর্গাপুজোর আগে প্রি কভারেজ থাকে, যেখানে দিয়ে তারা পুজো মণ্ডপে এবার তৈরি করেছে, তাদের পুজোতে এবার কি থিমের ছোঁয়া রয়েছে, তাদের প্রতিমা সজ্জা কি রয়েছে, সাবেকি না থিমের প্রতিমা রয়েছে, তাদের প্রতিমা শিল্পীর নাম, এবছর তাদের লাইট কি রয়েছে এবং তারা পুজোতে কবে উদ্বোধন করছে বা তাদের এবছর কত বছরে পদার্পণ করলো। রিপোর্টার কি করে, তারা ফিল্ডে গিয়ে তারা রিপোর্টিং করে, কখনো তারা ওয়াক থ্রু করে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, মায়ের আগমনে জোর কদমে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে পুজো উদ্যোক্তারা মণ্ডপের কাজ প্রায় সেরে নিচ্ছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার বেশ জনপ্রিয় একটি পুজো মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি পুজো মানে প্রতি বছর নতুন কোনো চমক, আর এবছরও এসেছে নতুন কোনো ভাবনা নিয়ে। এখন দেখার বিষয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025-এ মানুষের মন জয় করতে পারবে। ক্যামেরায় বিশালবাদের সাথে রূপা জি 24 ঘন্টা কলকাতা। আকাশে পেঁজা দুটোর মেঘ জানাচ্ছেন মা আসছে। কুমোরটুলিতে এখন দারুণ ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে সেজে উঠেছে কুমোরটুলির প্রতিটা গলিগলি। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতায় জমজমাট পুজো শ্রীভূমি। এই মুহূর্তে চলে যাবো আমরা সরাসরি পুজো উদ্যোক্তার কাছে। আমার প্রথম প্রশ্ন, এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে জ্বলন। এইরকম থিম পেছনে আমি প্রতি বছর জানি শ্রীভূমিতে কিছু নতুনত্ব থাকে থিমের পেছনে, তো এই ভাবনার পেছনে কি বিশেষত্ব আছে বলে জানা যাচ্ছে? অ্যাকচুয়ালি আমরা এই ভাবনা চিন্তা করেছি যে জননী মানুষটা আমাদের কাছে মা, তো মায়ের পুজো যেভাবে হবে, আর মা মানে শুধুমাত্র মাটির প্রতিমা নয়, মা মানে আমাদের সবার গর্বধারী কিনা, তাই এটাই আমাদের ভাবনা ছিল যে মা যাতে কখনো লাঞ্ছিত না হয়। আচ্ছা, তো শ্রীভূমিতে দেখা যায় যে অগণিত মানুষের ভিড় প্রতি বছরই জমে, তো দর্শকদের জন্য কি সুরক্ষা বা নিরাপত্তার ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? একদম, মানে এবারে আত্মঘাতক করা হয়েছে আরো, কারণ কলকাতা পুলিশ ভীষণ আমাদেরকে হেল্প করে, প্রত্যেক বছরের নেয় এবছরেও করবে এমনটাই আশা আমরা রাখছি, এবং আমাদের দিক থেকে আমরা পার্সোনাল ভাবে আমরা করি, এবারও তেমনটাই। বেশ, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, শ্রীভূমির এই বছরের পুজো কত বর্ষে পদার্পণ করতে চলেছে? এই বছরে আমাদের 2800 বছর। ধন্যবাদ। এই আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এই মুহূর্তে আমরা উদ্যোক্তাদের আমাদের মাঝে পেয়ে গেছি, চলুন দেখে নেব। আপনার নাম? আমার নাম সুপর্ণা জানা। এই বছরে আপনাদেরকে কি করেছেন? এবছর আমাদের পুজোর থিম হলো অপারেশন শুরু। আচ্ছা, এই থিমের পিছনে মূল উদ্দেশ্যটা কি? যেমনটা আমরা জানি কিছু মাসের মধ্যেই কাশ্মীর পেহেলগাঁওতে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা জঙ্গি হামলার জন্য। সেই থিমকে সেই ভাবনাকে মাথায় রেখে আমরা এবারে পুজোর থিমটা নির্বাচন করেছি। অসাধারণ ভাবনা। আচ্ছা, আপনাদের পুজোর থিম কত বছর ধরে চলছে, মানে কত বছর হলো এই বছর পদার্পণ করছে? আমাদের এবারে পুজো পদার্পণ করবে 36তম বর্ষে। এই পুজোতে আপনারা কি নিয়ম বিধি রেখেছেন বা কতটা আপনারা সেফটি ভেবে তারপরে পুজোটা? প্রতি বছরই জনোচ্ছ্বাস আমাদের মণ্ডলে দেখা যায়, সেই ভাবনাকে মাথায় রেখে আমরা যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কলকাতার ঐতিহ্যকে আরো প্রবাহমান এবং নতুন ধারায় বই নিয়ে চলে এই মহোৎসব। বছরের 5 দিনে উমার আগমনে ভরে ওঠে কোথাও সাবেকি পুজো তো কোথাও থিম পুজো। সাবেকি পুজোতে মায়ের সাবেকি মূর্তি এক ধাঁচের পুজো মণ্ডপ পরিলক্ষিত হয়, সেই দিকে থিম পুজোতে লক্ষিত হয় নতুন কিছু ভাবনা, নতুন কিছু চমক। শিল্পীরা নিজ ভাবে নিজের ভাবনাকে প্রদর্শন করে। সবশেষে কিন্তু সকল ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে জয় হয় বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজার। বাঙালির গর্ব দুর্গাপূজা। বাঙালিরা নারী জাতিকে সম্মান জানাতে ও নারী শক্তি জাগরণে প্রতি বছর দেবী দুর্গার আহ্বান জানান। দুর্গাপূজা মানে সাবেকিয়ানা ও থিম পুজোর হাড্ডাহাড্ডি লড়াই। সাবেকি পুজো হলো আদি লগ্নে বিভিন্ন কল্পকাহিনী থেকে পুজোর সূচনা, অপরদিকে থিম পুজো হলো আদির ছোঁয়ায় অন্তের আগমন।